দেখছো মেয়ে কোলে চাপার জন্য কেমন ছটফট করছে। তো আমরা চললাম আজকে মন্দিরে, যেহেতু 5 তারিখে আমার মেয়ের জন্মদিন, সেহেতু মন্দিরে পুজো না দিলে তো হবে না। তো আমি 5 তারিখে সময়ই পাবো না, ওই জন্য আজকে পুজোটা দিয়ে আসছি। দুটো মন্দিরে যাব, মা ফুলরা মন্দির আর আমাদের এখানে মা অন্নকালীর মন্দিরে যাব। তো গুড মর্নিং, শুভ সকাল আমার বন্ধুদের। তো বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করবো, যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু আমার এতটাই দেরি হয়ে গেছে যে মা অন্ধকালীর মন্দিরে পুজো হয়ে গেছে। কাকু এইমাত্র পুজো করে বেরিয়ে গেলেন। তো আমি আসার পর কাকিমা আবার এলেন মন্দিরে। তো আমি মন্দিরের জন্য, মায়ের জন্যে যে মন্ডা যা নিয়ে এসেছিলাম সব মায়ের চরণে নিবেদন করার জন্য কাকিমাকে দিলাম। বললাম কালকে পুজোটা করে দেবেন। এখনই কাকিমা মায়ের চরণে সেটা চাপিয়ে দিল। আর কিছু প্রসাদ আর ফুল, মায়ের পায়ে ছোঁয়ানো ফুল আমাকে দিল। আর তারপর পুজো দেওয়া হয়ে গেল। আর জানো তো অনেকবারই বলেছি এই মায়ের মহিমা, এই মায়ের কৃপাতেই মা হয়েছি আমি। আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। এই 2 বছর মাতৃত্ব খুব কী বলবো, মাতৃত্বকে কীভাবে যে এনজয় করলাম সেটা কি বলবো। যে মা না হওয়াটা যে কত বড় দুঃখ কষ্টে, সেটা যে মা হয়নি সেই বলতে পারবে। আর যে মা না হওয়ার এই কষ্টর থেকে এই বিয়েটার মধ্যে দিয়ে গেছে না, সেই জানে যে মা না হতে পারা কতটা কষ্টের। তো এখন তো আমি 2 বছর হয়ে গেল এই মাতৃত্ব, মানে মা হয়েছি, মাতৃত্বের স্বাদ পেয়েছি। তো এই জন্যে মাদেরকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। মা ফুল্লরা, মা অন্ধকালী, যে তোমাদের কৃপায় আমি মা হয়েছি, এই জন্য তোমাদের চরণে আমি প্রণাম জানাই মা। আর বারবার একটা কথাই তোমাদেরকে বলি ভিডিওতে, যে মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করি, সব মায়ের কোল ভরে দিও মা, কারো কোনো মায়ের কোল ফাঁকা রেখো না, সবাই যেন মা হতে পারে। কারণ মা না হওয়ার জ্বালাটা যে খুব বড়, যে মেয়ে মা হতে পারে না সেই জানে এই জ্বালা। তো চলো মন্দিরে পৌঁছে গেছি। এবার গিয়ে মন্দিরের ওই যে একটা পুকুর আছে পিছন দিকে, ওই পুকুরে পা ধুয়ে নেবো, আর ওই পুকুরের জল একটু মাথায় ঠেকিয়ে নেবো। তারপরে এসে মন্দিরে প্রবেশ করব। তো মেয়েকে কোলে নিয়েই চললাম। আর জায়গাটা খুব সুন্দর, জানো তো এখন তো আরও সুন্দর করে সাজিয়েছে, খুব নিরিবিলি আর খুবই ভালো লাগে আসতে। আসা হয়ে ওঠে না যদিও, কিন্তু এলে মনটা ভরে যায় আর শান্তিতে ভরে যায়। আর মনে হয় এখান থেকে যাব না, বাড়ি ফিরবো না। তো এইদিকে দুটো শিব মন্দির আছে, তো এই সামনেই পুকুরটা। তো এই পুকুরটাতে তো অনেক পৌরাণিক কাহিনী আছে। তো আমি শুনেছি নাকি যে পৌরাণিক কাহিনী, এই পুকুর থেকে হনুমান পদ্ম ফুল নিয়ে গেছিলো। ওই যে 108টা পদ্ম ফুল এই পুকুর থেকে নাকি নিয়ে গেছিলো। এবার সত্যি মিথ্যা আমি জানি না, আমারও এটা শোনা পৌরাণিক কাহিনী থেকেই। তো এই পুকুরটা এখন খুব সুন্দর করে সাজাচ্ছে। তো চারদিকটাও খুব সুন্দর আর নিরিবিলি। আর ওই পুকুরের ওই পারে আছে হনুমান মন্দির। আর চারদিকে দেখেছো প্রাকৃতিক কী শোভা, কত সুন্দর। তো এসে পুকুরের হাত পাটা ধুয়ে নিলাম, আর একটু জল মাথায় ঠেকিয়ে নিলাম। মেয়েকে ওখানে একা এসেছি যেহেতু, মেয়েকে পাড়ে দাঁড় করিয়ে রেখেছি। মেয়ে আমার বড় হয়ে গেছে, দেখো মেয়ের হাতে ব্যাগটা আমি দিয়ে দিয়েছি। ব্যাগ দুটো মেয়ে ধরে দাঁড়িয়ে আছে। তো এবার গিয়ে মেয়েকে কোলে নিয়ে নেব, দিয়ে মন্দিরে প্রবেশ করব। ওই দেখো, দেখেছো আমার মেয়ে কত বড় হয়ে গেছে। দেখতে দেখতে আজকে মেয়ে আমার 2 বছর হয়ে গেল। তো সত্যি আমি খুবই ভাগ্যবতী যে মা আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছে। তো এদিকে দুটো শিব মন্দির আছে, এখানেও আমি প্রণাম করে নিলাম। এখন এই সব মন্দিরগুলি পুজো হচ্ছে। শিবরাত্রির সময় এখানে খুব ভিড় হয়, মানে সবসময়ই ভিড় থাকে। এখন তো পিকনিকের সময়, চারদিকে পিকনিকও হচ্ছে। অনেক অনেক লোক এখানে পিকনিক করতে আসে। সামনে কী জন্য পুজো হবে জানি না, পুজোর জন্য সব সাজানো হচ্ছে। তা এই দিকটায় আছে কি জানো তো, মা ষষ্ঠীর মন্দির। মা ষষ্ঠী গাছতলায়, ওখানে মা ষষ্ঠীর পুজো হয়। মন্দির নয় ঠিক, গাছতলাতেই পুজো। আর এই পাশে আর একটা শিব মন্দির আছে, আর সামনে মায়ের ফুল, পাঠচালা। ধূপকাঠি আর সিঁদুর, মুন্ডাকলা মন্ডা খোলা নিয়েছি। আপনি খেতে হচ্ছে না গিয়ে আপনি ফুল আর ধূপকাঠি আর সিঁদুর দিন। মালা মালাই দিদি ধরুন কালকে দেখি এসে। তো ফুল মালা সব কিছু নিয়ে এবার মন্দিরে প্রবেশ করবো। সামনে কয়জন ছিল, ভিড় সেভাবে ভিড় নেই, তবে 2-4 জন আছে সামনে। তাদের হয়ে গেলে আমরা মায়ের দর্শন নেবো। ওই দেখো মায়ের দর্শন, তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। এ হচ্ছে মা ফুল্লরা, 51 পিঠের একটা পিঠ এটাও। এখানে মায়ের ফুল পড়েছিল। খুব সুন্দর মন্দিরটা, দেখেছো মায়েরও কৃপা। তো
তো পুজোটা ভালো করে আমি দিয়ে নিলাম মায়ের কাছে। তো মেয়ের নাম, যেহেতু মেয়ের জন্মদিনে পুজো দিতে এসেছি, এই জন্য মেয়ের নাম গোত্র আর হাজব্যান্ডের নাম গোত্র বলে পুজো দিয়ে নিলাম। ঠাকুরমশাইকে বললাম যে আমার মেয়ের জন্মদিন, সেহেতু একটু ভালো করে পুজো করে দেন। ভালো করে পুজো টুজো করে দিল। তারপর বেরিয়ে এসে প্রণামী বক্সে প্রণামী দিয়ে মেয়েকে দাঁড়িয়ে দুটো ফটো তুললাম। তারপরে এই দেখো শিব মন্দিরে চলে এসেছি। শিব মন্দিরেও প্রণাম করে নিলাম, ভোলেনাথের চরণে মাথা ঠেকিয়ে নিলাম। তারপর মন্দিরের চারদিকটা আজ আর ঘুরি নেই, সামনেটাই একটু ভিডিও করলাম, কিন্তু একা এসেছি আর অনেকটা দেরিও হয়ে গেছে। হ্যাঁ, শিব ঠাকুর বাড়ি যাবো, বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে আছে। আর টোটো ভাইটাকে দাঁড় করিয়ে রেখে এসেছি, সেহেতু সেও বেশিক্ষণ দাঁড়াবে না, এই জন্য বেশি ঘোরাঘুরি করলাম না, বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। এখানে এসে জুতোগুলো রেখেছিলাম, জুতোগুলো পরে নিলাম। আর মেয়ে এখন ময়ূর দেখেছে, তাই ময়ূর নেবে, কিন্তু এখানে গিয়ে আর ময়ূর পছন্দ হলো না, ওই সবুজটা নেবে। গ্রিন কালারের হ্যাঁ, বলটা পছন্দ হলো। ও কত নিয়ে যাচ্ছে আর ওই রকমই হচ্ছে, ওর এইসবই পছন্দ। প্রথম ময়ূরটা দেখেই পছন্দ হইলো, দেখে এখন একটা তো মন বসে গেছে। মুন্নি মুন্নি এই দোকানটাতে টুকটাক অনেক জিনিসই পাওয়া যায়। বেশ আসছি। এখানে শাঁখা পাওয়া যায়, যেহেতু মন্দিরে বিয়ে হয়, তাই যারা এখানে বিয়ে করতে আসে অনেকেই হয়তো শাঁখা নিয়ে আসা হয় না। তো চলো তাড়াতাড়ি পা চালিয়ে যাই, টোটো ভাইয়া দাঁড়িয়ে আছে। আর খিদেও পেয়ে গেছে খুব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মেয়েকেও সেই সকালে খাইয়ে নিয়ে এসেছি, মেয়েরও খিদে পেয়ে গেছে। তো চটপট টোটোতে চেপে পড়ি। আর এই দেখো এই যে হনুমান মন্দির কথা বলছিলাম, ওটা সেই হনুমান মন্দিরটা। আর চারদিকে দেখতে পাচ্ছি চারদিক কত সুন্দর, সবুজে সবুজে ভরা। এখন তো এগুলো খুব কমই দেখতে পাওয়া যায়, গ্রাম সাইডে এলে তবেই দেখতে পাবো, তবে গ্রামগুলো এখন আর গ্রাম নেই। তো চলে এসেছি এই দোকানটায়, এই দোকানটা থেকে 3 পিস পাউরুটি নিয়ে নিলাম। তো এখন বাড়ি গিয়ে খেতে হবে, খুব জোরে খিদে পেয়েছে। তখন মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করবে না, এই জন্য রুটি নিয়ে নিলাম। আর এই দেখো ওটা আমার ভাই, আমার মেয়ের মামা, তোর সাথে একটু মজা করছিল। এটা আমার কাকার ছেলে, ওটা ওদেরই বাড়ি। তো চলে এলাম পাউরুটি নিয়ে। আর এই দেখো এই সবুজগুলো দেখো, মূলো শাক হয়ে এই জায়গাটা এত সুন্দর হয়েছে না, আমরা বেশিরভাগ সময় এই জায়গাটাই কাটাই। আর জানো তো, আমরা ভাত মুড়ি মানে খাওয়ার সময় খাবারগুলো নিয়ে এসে এখানে বসেই খেয়ে নিই দিনের বেলায়। রোদটাও পাওয়ানো হয়, আর এই চারদিকে সুন্দর পরিবেশটা অনুভব করা হয়। তো দেখেছো, মেয়েও খুব খুশি আজকে, যেহেতু ওকে নিয়ে তো খুব কমই বাইরে বেরোনো হয়, তো খুবই খুশি। আর এই দেখো ডিম পাউরুটি, কার কার লোভ লাগছে বলবে। তো খুব খিদে পেয়েছিল, ডিম পাউরুটি বানিয়ে খেয়ে নিলাম। আর আমার মেয়ে এখন সুস খাচ্ছে, সুস। তো এই মুহূর্তে যখন এই ভিডিওটা আমি ভয়েস রেকর্ডিং করছিলাম, ও সুস শুনে ওরও সুস খেতে মন হয়ে গেছে, এই জন্য রেকর্ডিং অফ করে ওকে সুস খাওয়াইতে যেতে হয়েছিল। আর চারদিকে পিঁপড়েগুলো ঘুরছে দেখলে। তো এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ে আজ সারা দুপুর ঘুমায় নেই জানো তো। তো এখন দিদির বাড়িতে দিয়ে লুকিয়ে আমি আসছি, আমি আবার চললাম বাজারে। আর ওই দেখো আওয়াজ দিচ্ছে বাইরে থেকে ডাকে। তো আমি আমার বাজার চলে এসেছি। আজকে দিনটা সত্যি আমার খুবই ধকল গেল সারাদিন। তবে রান্নাটা করতে হয় না, এটাই ভালো, মায়ের রান্নাটা করে নিয়েছিল। তখন মাছ কাবারই জিনিস কেনার জন্য চলে এসেছি। প্রথমে যে গোসারির দোকানে আমি ব্যাগটা আর দোকানে যে ফর্দ সেটা দিয়ে চলে যাব, তারপরে মেডিসিনের দোকানে নিয়ে যাবো, কিছু ওষুধ কেনা আছে আমারই। তো নার্ভের কিছু ওষুধ যে প্রবলেম হয়েছিল না, এই জন্য নার্ভের কিছু ওষুধ আমার লাগে, সেই ওষুধগুলো আমি এই দোকান থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, কারণ আমাদের এখানে সবসময় সব কিছু ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ওষুধগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম, অনেকদিন আসা হয়নি, তো আজকে নিয়ে নিলাম। পেটটা ভালো যাচ্ছে না কদিন ধরে। তো ওষুধগুলো নিয়ে নেওয়ার পর আমি পাশের দোকানে যাবো। পাশের দোকানটাই কাঁসা পিতলের দোকান। তো এই দেখো আমি কাঁসার দোকান চলে এসেছি। আমার জানো তো
কাঁসা পিতল এসব বাসনের ওপর না একটু বেশি ভালোবাসি। জিনিস সবগুলো তুলে আমি নিয়ে চলে যাই বাড়িতে। একটা কড়াই নেবো, অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো নেওয়া হয়ে ওঠে না। প্রথমে ভেবেছিলাম শ্বশুর বাড়িতে নেবো, ওখানে দামটা কম, আমার শ্বশুর বাড়ির গ্রামে, তো হয়ে উঠছে না। এখান থেকে আমি নিয়ে নিলাম গোপালের ভোগ রান্না করার জন্য। তো ওখান থেকে কাঁসার দোকানে সব কিছু নিয়ে আমি গোসারির দোকানে চলে এলাম। গোসারির দোকানেও বেশ ভিড় ছিল। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি এবার বাড়ি যাচ্ছি। মেয়ে বাড়িতে আছে, কান্নাকাটি করছে কিনা জানি না। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, অনেকটাই রাত।